সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবারের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফ্রিজে বরফ হয় না কেন, ডিপে বরফ হয় না, নর্মালে ঠান্ডা হয় না কেন। আজকে আমরা জানবো ফ্রিজে বরফ আইস হয় না কেন সে ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যায়। তো চলুন দেরি না করে শুনে আসি ফ্রিজে ঠান্ডা হয় না কেন, ডিপে বরফ হয় না কেন। মূলত 4টি কারণে ফ্রিজে আইস হয় না। একটা হলো বৈদ্যুতিক কারণ, আর 3টা হলো গ্যাস সংক্রান্ত কারণ। আচ্ছা, বৈদ্যুতিক কারণ বলতে আমি বোঝাতে চাইছি, এই যে কম্প্রেসারটা আপনারা দেখতেছেন, এই কম্প্রেসারটা যদি না চলে ফ্রিজ ঠান্ডা হবে না। এই যে এখানে একটা আছে কম্প্রেসার, এই কম্প্রেসারটা যদি না চলে ফ্রিজ ঠান্ডা হবে না, আইস হবে না। দ্বিতীয় কারণ, আর 3টা যে গ্যাস সংক্রান্ত বলছি, এটা হচ্ছে আমরা জানি, আপনারা যারা ফ্রিজ ব্যবহার করেন আপনারা জানেন, ফ্রিজ যখন নতুন নতুন নেয়, ফ্রিজ চলে, উপরে বরফ হয়, নিচে ঠান্ডা হয়, তখন হয়তো আপনারা লক্ষ্য করেছেন ফ্রিজের উভয় পাশে গরম হয় এবং ভিতরে ঠান্ডা হয়। এবার আসুন, যদি বাইরে গরম হওয়ার লাইন থেকে ফ্রিজের লাইন হলো মূলত 2টা, একটা হলো বাইরে গরম হয়, একটা হলো ভিতরে বরফ হয়, 2টা লাইন। যদি বাইরে গরম হওয়ার লাইনটা লিক হয়ে যায় তাহলে ঠান্ডা হবে না। 2 নম্বর কারণ। 1 নম্বর তো কম্প্রেসার মেশিন, কম্প্রেসার, এটা বলেছি। দ্বিতীয় কারণ হচ্ছে বাইরে গরম হওয়া লাইন থেকে যদি লিক হয়ে গ্যাস চলে যায় তাহলে ফ্রিজে ঠান্ডা হবে না, আইস হবে না। তৃতীয় কারণ হচ্ছে ভিতরে যে বরফ হয়, ঠান্ডা হয়, ওই লাইনটাও যদি লিক হয়ে গ্যাস চলে যায় তবু ঠান্ডা হবে না, আইস হবে না। চতুর্থ কারণ হচ্ছে গ্যাস আছে, উভয় লাইনও গরম লাইনও ঠিক আছে, বরফের লাইনও ঠিক আছে, গ্যাস আছে, কিন্তু গ্যাস আটকে যায় অনেক সময়। 5 বছর, 6 বছর, 10 বছর, 8 বছর পরে গ্যাস আটকে যায়, যেটাকে ফ্রিজের ভাষায় শৌখিনে বলা হয়। আচ্ছা, গ্যাস জাম হয়ে গেলে, আমি সাধারণ ভাষায় বলি যাতে আপনারা সবাই বুঝেন, যদি গ্যাস জাম হয়ে যায় 4 নম্বর কারণ, তাহলেও ফ্রিজ ঠান্ডা হবে না, আইস হবে না। এবার আসুন, যদি আপনার ফ্রিজ কম্প্রেসার চলে কিন্তু ঠান্ডা হয় না, বরফ হয় না, আপনারা ফ্রিজ বন্ধ রাখবেন, ফ্রিজ চালাবেন না। এ ধরনের অবস্থায় ফ্রিজ চালালে আপনার ফ্রিজের ক্ষতি হবে। আপনারা যদি গ্যারান্টি ওয়ারেন্টির ভিতর থাকে, কাগজপত্র থাকে, যে শোরুম থেকে আপনারা ফ্রিজটা কিনেছেন ওই শোরুমে যোগাযোগ করবেন। যদি গ্যারান্টি ওয়ারেন্টির আওতাভুক্ত না থাকে, ডেট চলে যায়, তাহলে পার্শ্ববর্তী কোনো ফ্রিজের টেকনিশিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করবেন কি করা যায় না করা যায়। দোকানে নিলে দোকানে নেবেন, যদি বা বাড়িতে ঠিক করতে পারে, অনেকে আছে বাড়িতে ঠিক করে, আবার অনেকে আছে দোকানে নিয়ে যায়। যদি বা দোকানে নিয়ে যায় তাহলে দোকানে নিয়ে তার সাথে কথাবার্তা বলে কন্ট্যাক্ট করে কত টাকা নেবে না নেবে এভাবে আপনারা ফ্রিজ ঠিক করে ফেলবেন। কিন্তু মনে রাখবেন, ফ্রিজ ঠান্ডা না হলে ফ্রিজ চালাবেন না, বন্ধ রাখবেন, না হলে আপনার কম্প্রেসারের ক্ষতি হতে পারে। অনেক সময় উপরে তেল উঠে যায়, কম্প্রেসার চলতে থাকে, ওটু পড়ে না, কম্প্রেসারের ক্ষতি হয়, কম্প্রেসার দুর্বল হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও ফ্রিজের সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করুন। আমি
সর্বদা প্রস্তুত আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।